মধ্যপ্রাচ্যে যুদ্ধ। আজ ভারতে এই সংকট থেকে দেশবাসীকে বাঁচাতে প্রধানমন্ত্রীর আবেদন, আগামী 1 বছর সোনা কিনবেন না, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ করবেন না, জ্বালানি বাঁচান, দেশ বাঁচান। देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। विदेशी मुद्रा बचाने के लिए हमारी देशभक्ति हमें चुनौती दे रही है और हमें इस चुनौती को स्वीकार करते हुए विदेशी मुद्रा को बचाना होगा। প্রধানমন্ত্রীর যে এই আর্জি, এটাকে কিভাবে দেখছে? মানে এটা কি সত্যি প্রয়োজন? হ্যাঁ, একটা তো দুশ্চিন্তা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে একদিকে জ্বালানি চলাচলের ওপর যে রকম মানে যুদ্ধের প্রভাবে যেটা হচ্ছে যে আমাদের জ্বালানির তো 60%ই তো আমাদের আমদানি করতে হয়। তো ফলে একটা বড় আমাদের বৈদেশিক মুদ্রা চলে যায় জ্বালানির পেছনে। আর সোনা তো আমরা দ্বিতীয় মানে চায়নার পরে সব থেকে বেশি আমরা আমদানি করি সোনা। এখন সেখানে ঠিক আছে, লোক সংখ্যার হিসেবে হয়তো অনেক বেশি করি আর কি, কিন্তু আমিও এটাও মনে করি সোনার এত আমদানি শুধু গয়নার জন্য, গয়নাও না, এটা কিছুটা সঞ্চয়ের কারণে অনেকে করে থাকে, এটা প্রিকশনারি একটা মোটিভ হিসেবে। এটাও একটু আমাদের কালচারাল আর কি, সাংস্কৃতিক, আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গেছে সোনা কেনাটা। অনেক দেশই এত সোনা কেনে না, তো তাতে কি তারা খুব বিপদে পড়ে যাচ্ছে? তা তো নয়। সোনা কেনা এবং বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকা ছাড়াও প্রধানমন্ত্রী আর্জি জানিয়েছেন পরিমিত জ্বালানি ব্যবহারের। কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ, যতটা কম সম্ভব রাসায়নিক সার ব্যবহার করুন। একই সঙ্গে তিনি ফিরিয়ে আনতে চান ওয়ার্ক ফ্রম হোম অভ্যাস। চীন এবং আমেরিকার পর ভারত বিশ্বের তৃতীয় বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশ। 2025 সালের মার্চের মধ্যে $123 বিলিয়ন, তার মানে 11,76,000 কোটি টাকারও বেশি অপরিশোধিত তেল কিনেছে ভারত। দেশের আমদানি খরচে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যয়। সোনা রয়েছে দ্বিতীয় স্থানেই। 2025-26 অর্থবর্ষে ভারতীয়রা মোট সোনা আমদানি করেছেন $72 মিলিয়ন, অর্থাৎ প্রায় 6,80,000 কোটি টাকা। আমাদের এখানে যেহেতু ওই আমাদের ভবিষ্যতের না ওই সিকিউরিটিটা, সোশ্যাল সিকিউরিটিটা, এইটা যেহেতু খুব শক্তপোক্ত নয়, ফলে আমার পরে কি হবে, ভবিষ্যতে কি হবে, এইসব ভেবে লোকেরা সোনা নিয়ে কিনে রাখে। কিন্তু সোনাটা তো খুব একটা ভালো ভবিষ্যতের জন্য ভালো জিনিস নয় আর কি। আমার তো আসলে আদতে যেটা সভ্য সমাজে যেটা হয়, ওয়েলফেয়ার স্টেটে যেটা হয়, সেটা হচ্ছে যে বয়স হয়ে গেলে তো রাষ্ট্রই অনেকটা ব্যবস্থা নিয়ে নেয়। সুতরাং এই সামাজিক যে এই সিকিউরিটির যে ব্যাপারটা, সামাজিক নিরাপত্তা, এই সামাজিক নিরাপত্তাটা যদি আরও ভালোভাবে হতো তাহলে সোনা নির্ভরতাটা বোধহয় একটু কমতো, আমার ধারণা। 2023-24 অর্থবর্ষে বিদেশ ভ্রমণে ভারতীয়রা ব্যয় করেছেন $32.7 বিলিয়ন, মানে আনুমানিক 3 লক্ষ কোটি টাকা। শুধু 2024 সালেই 3 কোটির উপর ভারতীয় বিদেশ ভ্রমণ করেছেন। বিশ্বের সবচেয়ে বড় সার আমদানিকারক দেশ ভারত। শেষ অর্থবর্ষেই ভারত আমদানি করেছে 10 মিলিয়ন টন ইউরিয়া। ইরানের যুদ্ধের কারণে বিশ্ব বাজার অস্থির, বাড়ছে সোনার দাম। জ্বালানি নিয়ে টালমাটাল পরিস্থিতির কারণেই চাহিদা বাড়ছে সোনার, বাড়ছে বিনিয়োগের প্রবণতাও। ফলে দেশের খরচ বাড়ছে, কমছে সঞ্চয়। অন্যদিকে দেশের অর্থনীতির চাকা ঘোরাতে জ্বালানি আমদানি আবশ্যক। আর যেহেতু অর্ধেক ভারত কৃষির উপর নির্ভর, তাই সার আমদানিতে রাশ টানাও এই অবস্থায় কঠিন। আশঙ্কা তৈরি হয়েছে দেশের আয় এবং ব্যয়ের মধ্যে অসঙ্গতির, যা ঘটলে টাকার পতন অবশ্যম্ভাবী। বিপদ বুঝে পদক্ষেপ করছে সরকার। আমদানিতে শুল্ক বৃদ্ধি, আমদানি নিয়ন্ত্রণ এবং গোল্ড বন্ড কেনায় জোর দিচ্ছে কেন্দ্র। সোনায় বিনিয়োগ 20 থেকে 30% পর্যন্ত কমলেও সাশ্রয় হবে দেশের $20 থেকে $25 বিলিয়ন। 50% পর্যন্ত কমলে সাশ্রয় হবে $36 বিলিয়ন। যদিও নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে সমর্থন করছেন না বিরোধী দলনেতা। উল্টে এই পরিস্থিতির জন্য
প্রধানমন্ত্রীকেই দায়ী করছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।